রমজানে আপনার যাকাত দিতে হবে এই ধারণাটা ভুল। কেন? যাকাত কার উপর ফরজ, কখন ফরজ, এটাকে জানতে হবে। আপনি যদি সাহেবে নেসাব হন, সাহেবে নেসাব মানে যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ হয়, ওই পরিমাণ সম্পদ আপনার আছে। এখন থাকলেই শুধু হয় না, ওই পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর আপনার অধীনে থাকতে হবে। কয় বছর? তো এখন আপনি ধরেন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন রমজান আসার 3 মাস আগে, তো এখন 1 বছর হবে, তো আবার রমজান আসার কয় মাস আগে? তার মানে রমজান আসলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ নয়, বরং এর 3 মাস আগে ফরজ হয়ে গেছে, ঠিক কি না? তাইলে রমজানের আশায় যদি বসে থাকেন আর এর আগে যদি মরণ হয়ে যায়, ফরজ অনাদায়ী হিসেবে আপনার মৃত্যু হবে। তো এ কারণে মুহাদ্দিসিনে কেরাম একটি রাস্তা বলে দিয়েছেন যে ধরো তোমার উপর যাকাত ফরজ হয়েছে রমজানের 4 মাস আগে, 1 বছর পূর্ণ হয়ে গেছে রমজানের 4 মাস আগে। এখন রমজানের আশায় বসে থাকলে এর ভিতরে তোমার মরণ হলে ফরজ অনাদায়ী হিসেবে তোমার মৃত্যু হবে, যার কারণে জাহান্নামের আযাব গজবের সম্মুখীন তোমাকে হতে হবে। এখানে করণীয় কি? যেহেতু রমজানের ফজিলত বেশি, 1 ফরজে 70 ফরজের সওয়াব, 4 মাস আগে তো যাকাত দেওয়া তোমার উপর ফরজ হয়েছে, 4 মাস আগ থেকে কিছু কিছু করে দেওয়া শুরু করো, বেশি অঙ্কটা রমজান মাসে দাও। এটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা কিন্তু মুসলিম উম্মাহ এই দিকে একদমই দৃষ্টি রাখি না, আমরা একদমই বেখবর বেখেয়াল। আর আমরা তো কখন যাকাত আমার উপর ফরজ হয়েছে এই হিসাবটাই তো রাখি না, এই হিসাবই রাখি না কখন আমার উপর যাকাত ফরজ। কিন্তু মনে রাখবেন, আপনি অবশ্যই এই হিসাব রাখতে হবে কখন আপনার উপর যাকাত ফরজ হয়েছে। আজকে আপনি গরিব আছেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীকালকেও আপনি এমন সম্পদের মালিক হতে পারেন যেই সম্পদের মালিক হলে যাকাত ফরজ। তো এখন আগামীকালকে যদি হন, ওই তারিখটা আপনাকে লিখে রাখতে হবে যে এত তারিখ আমি যাকাত পরিমাণ সম্পদের মালিক হয়েছি, যে পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হয় এই পরিমাণ সম্পদের মালিক হয়েছি, তারিখ লিখে রাখতে হবে। আগামী বছর ওই তারিখটাতেই মনে রাখতে হবে, যদি ওই পরিমাণ সম্পদ দেখেছেন আপনার মালিকানায় রয়েছে, তখন আপনাকে যাকাত ওই তারিখেই দিতে হবে, আপনার উপর ফরজ ওই তারিখেই ফরজ হয়ে গেছে। অল্প অল্প করে দিবেন, রমজানে বেশিরভাগ অঙ্কটা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদের কাছ থেকে, আপনার উম্মতদের যাদেরকে আমি আল্লাহ ধন দিলাম, সম্পদ দিলাম, তাদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। কেন? আল্লাহ বলছেন এই যাকাত আপনি যে আপনার উম্মতদের কাছ থেকে গ্রহণ করবেন, তুতাহহিরুহুম, এই যাকাত দিলে আপনার উম্মতদেরকে আপনি পুত পবিত্র করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার উম্মতের কাছ থেকে আপনি যদি যাকাত নেন, এই যাকাতের মাধ্যমে আপনার উম্মতেরা পুত পবিত্র হবে জাহিরি ভাবে, বাতিনি ভাবে। আর যদি যাকাত না দেয় তবে তারা অপবিত্র থেকে যাবে, তাদের ধন দৌলত পর্যন্ত অপবিত্র হয়ে যাবে। যতই হালাল পন্থায় টাকা উপার্জন করুক না কেন, এই হালাল টাকাটা পর্যন্ত অপবিত্র হয়ে যাবে। বলে কেন? ওই যে যাকাত দেয় নাই, গরিবের হক, এটা তো ফরজ ছিল, ওই গরিবের হক হালাল সম্পদের সাথে মিশার
কারণে হালাল সম্পদটাকেও পর্যন্ত ওই যাকাতের মালটা অপবিত্র করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর উম্মত, যদি তুমি যাকাত না দাও, যাকাত যদি তুমি পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে না দাও, ওই যাকাতের মাল তোমার যে হালাল সম্পদ রয়েছে ওই হালাল সম্পদটাকে পর্যন্ত হারাম বানায়া দেয়। অথচ মাথার গাম পায়ে পেলে কষ্ট করে তুমি উপার্জন করেছো, ব্যবসা করেছো হালাল ভাবে, কষ্ট করেছো হালাল ভাবে, প্রত্যেকটা অর্থ তোমার হালাল, প্রত্যেকটা পয়সা তোমার হালাল। এর নবীর উম্মত, যতই হালাল হোক না কেন রে, ওই যাকাতের সম্পদটা যদি তোমার সম্পদ থেকে আলাদা না করো, তবে ওই যাকাতের মালটা তোমার হালাল সম্পদের সাথে মিশে হালাল সম্পদটা পর্যন্ত হারাম বানায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। একজন বেদুইন সাহাবী আল্লাহর প্যারা হাবিবের কদম মোবারকে আয়েশা কয়, দয়াল, আপনার কদম মোবারকে আমি জানতে চাই এমন কোন আমল আমারে শিক্ষা দেন যেই আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কি পাওয়া যায়? আরো জোরে। জান্নাত পাওয়া যায়। আমি যেন কবরের আযাব থেকে পরিত্রাণ লাভ করি, আমি যেন হাসরের ময়দানের ভয়াবহতা থেকে পরিত্রাণ লাভ করি, আমি যেন আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াতে হয়, রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক যেন আমার জন্য হিসাব সহজ করে, এবং আমি যেন সহজ হিসাব দিয়ে আমি যেন ফুলসেরাতের ফুল বিজলির নেই অতিক্রম করে জান্নাতে যেতে পারি, এমন আমল আমাকে শিক্ষা দেন। আমার নবী কয়, ওরে সাহাবী শোনো, বেদুইন সাহাবী মানে হলো গ্রাম্য সাহাবী, যেই সাহাবীরা গ্রামাঞ্চলে থাকে। নবী কয়, সাহাবী রে, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আমি নূর নবী তোমারে আমল শিক্ষা দিচ্ছি। এক নাম্বার, লা তুশরিক বিহি শাইআন, আমার আল্লাহর সাথে শরীক করবা না, আমার আল্লাহর সাথে কারো শরীক করবা না। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 3 নাম্বার, মাহে রমজানুল মোবারকে রোজা রাখবা। 4 নাম্বার, যদি তোমার উপর যাকাত দেওয়া ফরজ হয়, আমি নূর নবী ঘোষণা দিলাম তুমি যাকাত দিবা। দেখেন, আমার নবী কিন্তু বেশি আমলের কথা বলেন নাই। 1 নাম্বার বলে দিয়েছেন তুমি আল্লাহর সাথে কারো শরীক করতে পারবা না। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 3 নাম্বার, মাহে রমজানুল মোবারকে রোজা রাখবা। 4 নাম্বার, যদি তোমার উপর যাকাত ফরজ হয় তুমি যাকাত দিবা। বেশি আমল শিক্ষা দেন নাই। ওই বেদুইন সাহাবী আল্লাহর নবীর জবান মোবারকে এই কথা শুনে দাঁড়ায় কয়, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম খেয়ে বলি গো দয়াল কামলিওয়ালা, আমি এর চেয়ে বেশিও করব না, এর চেয়েও কমও করব না। এই কথা বলে তিনি চলে যাচ্ছেন। আমার নবী অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, তোমরাও সাক্ষী থাকো, এই বেদুইন সাহাবী আমারে যেই কথা বলে গিয়েছে, যদি সত্যই এটা করে থাকে রে, আমি রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম এই বেদুইন সাহাবী জান্নাতি। তোমরা যদি কোনো জান্নাতি দেখতে চাও তবে এই গ্রাম্য সাহাবীর দিকে তাকাও। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। এজন্য বলা হয় আল্লাহর রাসূল পাওয়ার জন্য বেশি আমল লাগে না, গুনাহ থেকে মুক্ত থেকে গুরুত্বপূর্ণ কিছু যদি আমল করেন সঠিকভাবে, ওই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর নিয়ম নাই, জানেন না, না বুঝে নিয়ম না জেনে যতই বন্দিগি করেন, ওই বন্দিগিটা যখন যথাযথভাবে আদায় হবে না, ওই বন্দিগিটা যথাযথভাবে আদায় না হলে আমার আল্লাহ পাকের দরবারেও কবুল হবে না। যাকাত ফরজ হয়েছে আপনার উপর, আমার উপর, অথচ একটাবার জানার চেষ্টা করি না যাকাত কিভাবে ফরজ হয়, যাকাত কিভাবে দিতে হয়। আমার অঢেল সম্পদ, আমার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা,
কিভাবে জাকাতের টাকাটা আলাদা করতে হবে এটা জানিও না, কোন নায়েব রাসূল আলেমের কাছ থেকে জানার চেষ্টাও করি না। জাকাত যে দিতে হবে, জাকাতের হিসাবটা প্রত্যেকটা বৎসর অক্ষরে অক্ষরে কিভাবে বের করতে হবে সেই চেষ্টাও আমাদের বড় লোকদের মধ্যে নাই। বলেন ঠিক কিনা? হে আমার বন্ধু, যাকাত প্রত্যেকটা ধনীর উপর ফরজ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি বলেন আল্লাহর পেয়ারা হাবিবের সময় যে যাকাত দিত, এখন যদি ওই লোকটা যাকাত দিতে অস্বীকার করে, তবে সে যতই মুসলমান হোক, যতই ইমানদার দাবি করুক, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, আমি আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে তলোয়ার নেব। যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এবং ইসলামের আইন হলো, কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, তবে শুধু যাকাতের সম্পদ নয়, তার গোটা সম্পদ ইসলামের বাইতুল মালের মধ্যে জমা হবে। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক আইন যাকাত। এই যাকাত দেওয়ার ব্যাপারে আমরা সম্পূর্ণ উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি যাকাত দিবে না, হাসরের ময়দানে এই যাকাতের যে মাল, যে স্বর্ণ আমি আল্লাহ তাকে দিয়েছি, এই স্বর্ণের যাকাত সে দেয় নাই। রূপা আমি তাকে দিয়েছি, রূপার যাকাত দেয় নাই। এগুলো জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এই মালগুলো দিয়ে তাকে তার শরীরে সেকা দেওয়া হবে। জাহান্নামের ভয়াবহ আযাব গজবের যেই ভয়ানক আগুন, ওই আগুন উত্তপ্ত করে আপনার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। দুনিয়ার আগুন তো কিছুই না জাহান্নামের আগুনের কাছে। দুনিয়ার আগুনের মধ্যে একটা পাতিল লেগেছে, ওই পাতিলটার মধ্যে আপনি হাত দিয়েছেন, হাতে ঠোসা পড়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা পাতিল দুনিয়ার আগুনে ছিল কিছু সময়, পাতিলটা উঠিয়ে এনেছেন, 3 মিনিট পরেও পাতিলে হাত দিয়েছেন, এত গরম, হাতে ঠোসা পড়ে গেছে। আর জাহান্নামের আগুনের ভয়াবহতা কত মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলছেন, উম্মত শোনো, এই যাকাতের মাল হাসরের দিন অজগর সাপে পরিণত হবে। এই সাপ তার গলার মধ্যে বেরি পরিয়ে দেওয়া হবে। এই ভয়ঙ্কর সাপ তার চোয়ালের দুপাশে, গালের দুপাশে চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে। এত ভয়ঙ্কর সাপ তাকে ধ্বংসন করবে। একটা মাত্র অন্যায় তার, সে অন্যায়টা হচ্ছে সে যাকাতের মাল সঠিকভাবে আদায় করতো না, যাকাত দিত না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মুসলমান মারা গেল। সাহাবীদের সময় কত স্বর্ণযুগ, ইসলামের সোনালী যুগ, যেই সময়টাকে বলা হয় সোনালী যুগ। একজন লোক মারা যাওয়ার পর তার কবর দাফন করা হলো। কবর যখন খনন করলো, কবর খনন করার পরে দেখে কবরের মধ্যে সাপ, ভয়ঙ্কর বিষাক্ত সাপ। আশ্চর্য হয়ে গেলেন। নবীর সাহাবী, ওই সাহাবীর কবরের মধ্যে সাপ, এ তো অবিশ্বাস্য ব্যাপার। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা এসে বললেন, এই অবস্থা, কবর খনন করা হলো, সেখানে সাপ। তিনি বললেন, অন্য জায়গায় কবর খনন করো। তখন অন্য জায়গায় আবার যখন কবর খনন করলো, দেখলো সেখানেও ভয়ঙ্কর বিষাক্ত সাপ। আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে সাহাবী হওয়ার পরেও কোন সাহাবীর জানা মতে তিনি গুনাহ করেছেন এমন কোন রিপোর্ট ওনার জীবনে নাই। তবে ওনার কবর যেখানেই খোঁড়া হয় সেখানে কেন সাপ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন যে ওনার কি নামাজে ত্রুটি ছিল। খবর নিয়ে দেখেন নামাজে ত্রুটি নেই, রোজায় ত্রুটি নেই, হজে ত্রুটি নেই, নবীজির সুন্নতে আমলে ত্রুটি নেই। একটা মাত্র ওনার ত্রুটি ছিল, সেটা হলো যথাযথভাবে উনি যাকাত আদায় করতেন না। যাকাত আদায় না করার কারণে যেখানে কবর খনন করা হয় সেখানেই বিষাক্ত সাপ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির চাচাতো ভাই তিনি। তখন তিনি বললেন, যেখানেই তার জন্য কবর খোঁড়া হবে, খনন করা হবে, সেখানেই সাপ পাওয়া যাবে, সুতরাং আর কবর খনন করে লাভ নেই, এই সাপের উপরেই তার লাশটাকে বিছিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর। ওনার আমলের অভাব নাই, আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, তবু যদি এই পরিণতি হয়, আজ আমার আপনার কি অবস্থা? আজ আমাকে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদের যথাযথভাবে আমরা যাকাত আদায় করি না। কেন জানেন? সম্পদের লোভ আমাদের ভিতরে এতটাই ঢুকে গেছে, যাকাতের হিসাবটা এই ভয়ে করি না যে যাকাতের হিসাব করলে আবার প্রতি বছরে 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে দিতে হয়, এই ডরে। এর চেয়ে ভালো কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। সমাজের মানুষ যেহেতু জানে আমি বড় লোক, আমার মন মতো কিছু কাপড় টাপড় লুঙ্গি টুঙ্গি কিনা দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। আরে বেটা, তুই কাপড় দিলি, লুঙ্গি দিলি, যতই দেশ, যদি একটা পয়সা কম দেওয়া হয়, এই একটা পয়সাও তোর হালাল সম্পদকে হারাম বানিয়ে দিবে। একটা পয়সাও যদি থেকে যায়, যে যাকাতের মাল, কিন্তু এটা তুমি দাও নাই, 1 পয়সা রয়ে গিয়েছে, এই 1 পয়সার কারণে আযাব গজবের সম্মুখীন তো হতেই হবে, বরং পরের হক আত্মসাৎকারী হিসেবে তুমি সাব্যস্ত হবে। কেন? কারণ যাকাত এই সম্পদটা তোমার না। যাকাত এই সম্পদটা, তুমি ভাবছো তুমি গরিবদেরকে করুণা করছো, দয়া করছো, অসম্ভব। গরিবের প্রতি করুণা নয়, দয়া নয়, বরং এটা ফরজ। তুমি যদি মুসলমান হও, তুমি যদি আল্লাহ মানো, তুমি যদি রসুল মানো, তোমাকে বিশ্বাস করতে হবে এই যাকাতের সম্পদ এটা তোমার না। এই যাকাতের সম্পদ তুমি যদি গরিবকে দাও, এইটা গরিবের প্রতি দয়া নয়, করুণা নয়, এটা গরিবের মাল তুমি গরিবকে দিয়েছো। ঠিক কিনা বলে? কিন্তু আজ আমাদের ভাব দেখলে মনে হয় যে আমি গরিবের প্রতি করুণা করছি, আমি গরিবদের প্রতি দয়া করছি। ঢাক ঢোল পিটিয়ে, ভাব সাপ ধরে যাকাতের মাল দেওয়া হয়। যেই লোক যাকাতের মাল এভাবে দেয়, সে দান জানে কিভাবে করে আল্লাহ জানে। বহু দানবীর এমনও আছে, ধরুন আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দিয়েছে, এখন কমিটির কাছে দিয়েছে অথবা ইমাম সাহেবের কাছে দিয়েছে। এটা মাইক দিয়ে কেন ঘোষণা দিল না আগামী 10 বছরে এই মসজিদের মধ্যে অনুদান বন্ধ? আসেনি এমন দানবীর? বলেন, এই দান কবুল হবে? হবে না। দান সৎকা, গরিবের পাশে দাঁড়ানো, গরিবকে সাহায্য সহযোগিতা করা, একমাত্র মনে রাখবেন সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে কার? আল্লাহ। আল্লাহর উদ্দেশ্য থাকবে, আল্লাহ রসুলের সন্তুষ্টি। যাকাত এটা তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে, তুমি দিতেই হবে। আরে আল্লাহ দয়া করেছেন তোমার উপর, কেন বলেন? আমার মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আমার আপনার যত ধন দৌলত সম্পদ সবকিছুর প্রকৃত মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি মালিক হয় সম্পদের, এখন মালিক বলেছেন আমি আমার সম্পদ তোরে দিলাম, তুই ভোগ কর মৃত্যু পর্যন্ত, তবে আমার সম্পদ থেকে শতকরা 2.5% গরিবদেরকে দিবি। এটা আল্লাহ বললেন, মাত্র 2.5 টাকা, 100 টাকার মধ্যে। মালিক বলেছেন, যিনি টাকার মালিক, তিনি বলেছেন 100 টাকা 2.5 টাকা দিবি। আমি তো মনে করি এটা ন্যায় বিচার না, এটা ন্যায় বিচার না। বলে হুজুর তাহলে ন্যায় বিচার কি? আমি মনে করি এটা ন্যায় বিচার না, এটা হলো দয়া। এটা কি? দয়া। ন্যায় বিচার কোনটা জানেন? আল্লাহ যদি বলতো যেহেতু সম্পদের মালিক আমি, তুই রাখবি 2.5 টাকা, বাকি টাকা গরিবদেরকে দিবি, এটা হইল ন্যায় বিচার। ঠিক কিনা বলেন? কারণ সম্পদের মালিক আল্লাহ। আমি কাউকে 1 লক্ষ টাকা দিয়েছি, সে ব্যবসা করবে, 1 লক্ষ টাকা দিলে বেশি কিন্তু আমি নেব, সে নিবে কম, কারণ টাকা আমার, ব্যবসা প্রতিষ্ঠান আমার। ঠিক কিনা বলেন? সে শুধু কর্মচারী, সে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি তারে দিছি, সে কর্মচারী। তো কর্মচারী কি বেশি নেয়? পৃথিবীর মধ্যে এমন নিয়ম নাই।
কর্মচারী নিবে কম, মালিক নিবে বেশি। তো সম্পদ আমরা তো পাহারাদার, কর্মচারী। আল্লাহ বলেছেন আমি তো এমনই দয়াবান, তুই কর্মচারী, আমি খোদা তবুও তোর উপর দয়া করলাম, যা প্রত্যেক 100 টাকার মধ্যে মাত্র 2.5 টাকা আমারে দিবি, বাকি সব টাকা তুই হালাল ভাবে যা মন চাই তাই খাবি। কোন সুবহানাল্লাহ। এত বড় সুযোগ দিয়েছেন, এরপরেও আমাদের কার্পণ্যতা, এরপরেও আমরা জাকাতের হিসাব করে যদি দেখি আমার জাকাতের মাল আপনি যদি মনে করেন মুসলিম, আপনাকে দিতেই হবে। আপনি যদি মনে করেন মুসলমান, তবে আপনার উপর এটা ফরজ। আপনার উপর এটা কি ফরজ? এখন হুজুর জাকাত কার উপর ফরজ? আজকে একটা ক্লাস মনে রাখবেন, মনোযোগ। জাকাতের হিসাবটা যেন যথাযথভাবে আমরা সবাই সহজভাবে বুঝি, এই জন্য আমি এভাবে সহজ ভাষায় আপনাদেরকে বলছি যে একটা প্রশ্ন, জাকাত হুজুর কার উপর ফরজ? 1 নাম্বার, যার অধীনে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকবে, তার উপর জাকাত কি ফরজ? বলেন, জাকাত তার উপর ফরজ। এখন আপনার অধীনে কোনো সম্পদ নাই, আপনি গরিব, কিন্তু আপনার স্ত্রী 7.5 তোলা স্বর্ণের মালিক, অথবা 52.5 তোলা রূপার মালিক, অথবা সেই পরিমাণ সম্পদের মালিক। আপনি গরিব হলেও আপনার স্ত্রীর উপর জাকাত ফরজ হয়ে গেছে, আপনার স্ত্রী জাকাত দিতে হবে। এখন আপনার অধীনে এই স্বর্ণ নাই, অথবা এই পরিমাণ রূপাও নাই, কিন্তু নগদ টাকা আছে। যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ টাকা আপনার অধীনে থাকে, তবে আপনার উপর জাকাত ফরজ। অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ ব্যবসায়ী পণ্য আপনার অধীনে আছে, তবে আপনার উপর জাকাত ফরজ। অথবা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ বা সেই সমপরিমাণ ব্যবসায়ী পণ্য, এই সবগুলো মিলে, ধরেন আপনার কাছে 7.5 তোলা স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নাই, 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ টাকাও নাই, 52.5 ভরি রূপার সমপরিমাণ ব্যবসায়ী পণ্যও নাই, কিন্তু এই সবগুলো মিলে 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, তখন আপনার উপর জাকাত ফরজ। এখন হুজুর, এই সম্পদগুলো কতদিন থাকতে হবে? আপনার মালিকানায় পূর্ণ 1 বছর থাকতে হবে। শর্ত হলো হাজতে আসলিয়া ব্যতীত। বলে হুজুর, হাজতে আসলিয়া কি? দৈনন্দিন জীবনে আপনার যা প্রয়োজন সেগুলো ছাড়া আপনি হিসাব করতে হবে। দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সেগুলো মাইনাস করে হিসাব করতে হবে। তখন যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ সবগুলো মিলে হয়, তখন আপনাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়া আপনার উপর তখন ফরজ। তখন আপনি যদি জাকাত না দেন, অবশ্যই আপনি গুনাহগার হিসেবে সাব্যস্ত হবেন। আপনি নিঃসন্দেহে গুনাহগার। জাকাত অনাদায়ী হিসেবে আপনাকে কবরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন জাকাত দিবেন, কাকে দিবেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের জন্য 8টা খাত নির্ধারণ করে দিয়েছেন। তন্মধ্যে অনেকগুলো জাকাতের খাত বর্তমানে রহিত। সবচেয়ে বেশি যেটা জানার আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে 2 ধরনের ব্যক্তিদেরকে আমরা জাকাতের সম্পদ দেব, ফকির আর মিসকিন। যারা ফকির, যারা মিসকিন। ফকিরকে আর মিসকিনকে, দুইটা কিন্তু এক না। ফকির হলো যে জীবিকা নির্বাহ করে চলতে পারে, তবে কষ্ট হয়, প্রতিদিন সে খায়, চলে ফিরে, তার ভিটা আছে, কিন্তু সে খুব কষ্টে আছে, সে হলো ফকির। আর মিসকিনকে, যার ভিটাও নাই, সে হলো মিসকিন। মানে ফকিরের চেয়ে আরো বড় অসহায় যে, সে হলো মিসকিন। এই 2 ধরনের ব্যক্তিদেরকে আপনি
জাকাতের সম্পদ দিবেন, এবং মুসলিম যারা, নতুন মুসলিম যারা, তাদেরকেও জাকাতের সম্পদ দিবেন। কারণ যে নতুন মুসলিম হয় সে দেখা গেছে সব ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, ঠিক কিনা বলেন? গত কয়েক মাস আগে আমার এক মাহফিলে কুমিল্লা রাজাপাড়াতে এক হিন্দু প্রায় 3 ঘন্টা আলোচনা ওয়াজ করেছি, সে শুনেছে। আল্লাহ রহমতে সে আমার কাছে মুসলমান হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে তিনি এসেছেন। নাম হিন্দু কি যেন নাম ছিল, আমি তার নাম রেখেছি মাহফিলের মধ্যে স্টেজেই তার নাম রেখে দিয়েছি, আব্দুল্লাহ আল হুসাইন। তো তিনি ঋণগ্রস্ত আছেন। এখন ওনার ছেলে, ওনার পরিবার ওনাকে ত্যাগ করেছে, কিন্তু উনি ঋণের যেহেতু মুসলমান হয়ে গেছে, তারা ঋণের জন্য আরো বেশি চাপ দিচ্ছে, ঋণ দিতে পারতেছেন না। আমি বলেছি আমার মসজিদে আপনি আসেন, ওনাকে আমি আমার মসজিদে এনেছি। আজকে যে যা পারেন ওনাকে নগদ সহযোগিতাও করবেন, এটা আমার অনুরোধ রইল। এবং যাদের উপর জাকাত ফরজ, আমার মুসল্লি ভাইদেরকে আমি বলবো, আপনি আপনার জাকাতের একটা অংশ এই নতুন মুসলমান আব্দুল্লাহ আল হুসাইন ওনাকে দিবেন। এতে আল্লাহ রসুল খুশি হবে, কারণ তিনি তার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য আনন্দের, খুশির, ঠিক কিনা বলেন? তাই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে যা পারেন ওনাকে সহযোগিতা করবেন। এবং যার উপর জাকাত ফরজ, আপনি জাকাতের অর্থ একটা অংশ আপনার সমাজের লোকদেরকে দিতে হবে, আপনার কাছে যারা নিকটাত্মীয় তাদেরকে দিতে হবে। আমি বলছি না পুরোটা আপনি দেন, কিন্তু আপনি আপনার একটা অংশ যদি ওনাকে দেন, আশা করি ওনার ঋণ থাকবে না। তো এই সব ব্যক্তিদেরকে জাকাতের সম্পদ দিতে হয়, জাকাতের অংশটা ওনাদের মধ্যে বন্টন করে দিবেন। এবং স্বর্ণ রূপার যে জাকাত, যাদের স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, অবশ্যই অবশ্যই আপনি সেগুলোর জাকাতও যথাযথভাবে আদায় করতে হবে। এবার কয়েকটা প্রশ্ন জানি আমরা। ধরেন রমজানের 1 তারিখ আপনি সাহেবে নেশাব হয়েছেন, আগামী বৎসর রমজানের 1 তারিখ আসলে আপনার উপর জাকাত ফরজ হবে। এখন আগামী বছর রমজানের 1 তারিখ আসার 20 দিন আগে আপনি গরিব হয়ে গেছেন। 20 দিন আগে 5 দিন গরিব ছিলেন, 5 দিন পরে আপনি আবার ওই জাকাত দিতে হয় যে সম্পদের মালিক হলে ওই সম্পদের মালিক হয়ে গেছেন। এখন আর 15 দিন শেষ হলে কি আপনার উপর জাকাত দিতে হবে কি না? এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। মনে রাখবেন, পূর্ণ 1 বৎসরের মাঝখানে কেউ যদি সাহেবে নিসাব না থাকে, তবে পূর্বের দিনগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ এবছর রমজানের 1 তারিখ সাহেবে নিসাব হয়েছেন, আগামী বছর রমজানের 1 তারিখ আসার 20 দিন আগে যদি ওই পরিমাণ সম্পদ না থাকে, তখন আপনার উপর জাকাত আর ফরজ হবে না। 5 দিন পরে যে আবার ওই পরিমাণ সম্পদের মালিক হবেন, নতুন করে আবার 1 বৎসর গণা শুরু হবে, নতুন করে, পূর্বের দিনগুলো বাদ। আরেকটা প্রশ্ন হলো যে বাড়ির উপর জাকাত দিতে হয় কিনা। বাড়ির যেগুলো বসত পিটা, বসবাসের জন্য, এগুলোর কোনো জাকাত নাই। যদি আপনি ব্যবসা করেন, অনেকে বাড়ি কিনে বেচে, তবে ওই বাড়ির মূল্যের উপর জাকাত দিতে হবে। বাড়ি যদি ক্রয় বিক্রয় করেন অথবা জমি জমা ক্রয় বিক্রয় করেন, তখন বাড়ি আর জমির মূল্যের উপর জাকাত দিতে হবে। কোন মূল্য? যেই দামে কিনেছেন সেই মূল্যের উপর নয়, বর্তমান বাজার দর হিসেবে জাকাত দিতে হবে। আপনি একটা বাড়ি কিনেছেন না, যদি বাড়ি ভাড়া দিয়ে রাখেন, তবে ওই ভাড়ার টাকা বাড়ির মূল্যের উপর না, বাড়ির ভাড়ার টাকা অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে যদি জাকাত পরিমাণ সম্পদের হন, যে এই পরিমাণ সম্পদ হয়েছে, যে আমি নেশাবে সাহেবে নিসাব হয়েছি, তখন আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ বাড়ি যদি ভাড়া দেন, বাড়ির মূল্যের উপর না, ভাড়ার টাকা হিসেবে জাকাত দিতে হবে। আর যদি বাড়ি এবং জমি ক্রয় বিক্রয় করেন, যে আপনি এটা বিজনেস করছেন, বাড়ি বেচেন কিনেন,
জমিও বেচেন কিনেন। তো জমি কিনেছেন 1 লাখ দিয়ে, এখন বর্তমানে বাজার মূল্য এটার দাম 10 লাখ। আপনি ওই 1 লাখ হিসেব করে কিন্তু জাকাত দিলে চলবে না, বর্তমানে বাজার দরে জাকাত দিতে হবে বাড়ির সহ। এখন অনেকের মিল কলকারখানা ফ্যাক্টরি আছে, মিলের মধ্যে ফ্যাক্টরির মধ্যে মাল হচ্ছে যে যন্ত্র, এগুলো 2 কোটি টাকা। এখন হুজুর আমি কি করব, এই 2 কোটি টাকা হিসেব করে কি জাকাত দেব? না। মনে রাখবেন, এই যে কলকারখানা মিল ফ্যাক্টরিতে 2 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ব্যবসায়ী পণ্য আর একটা ব্যবসায়ী দ্রব্য। ব্যবসায়ী যেই দ্রব্য, যে যন্ত্র, সেগুলোর উপর জাকাত না, ব্যবসায়ী পণ্যের উপর জাকাত ফরজ। যেমন দোকান, দোকানের মালিক আপনি, একটা দোকানের দাম 50 লাখ টাকা, আর দোকানের মধ্যে মাল আছে 5 লাখ টাকা। এখন আপনি কোনটার জাকাত দিবেন? দোকানের দাম যে 50 লাখ এটার উপর না, কেন? এটা ব্যবসায়ী যন্ত্র, এটা ব্যবসায়ী পণ্য না। এটার মধ্যে যে পণ্য আছে, এই পণ্য হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, পণ্য হিসাব করে জাকাত দিতে হবে। ঠিক বাড়ি আর জমির ক্ষেত্রে একই, মিল কলকারখানা এগুলোর যন্ত্রের উপর জাকাত না, এই কলকারখানা থেকে যে পণ্য আসে এই পণ্যের উপর জাকাত ফরজ হবে, এই পণ্যের উপর আপনাকে জাকাত দিতে হবে। আপনার সম্পদ আছে, ব্যবসাও আছে, কিন্তু দেখা গেছে আমরা দোকানের মালের হিসাব করি না অনেকে। আমরা শুধু কেবল আমার নগদ ব্যাংকে এত টাকা আছে এই হিসেবে আমরা জাকাত দিয়ে দিই, কিন্তু দোকানে যে 5 লাখ টাকা 10 লক্ষ টাকার মাল আছে এই হিসাবটা আমরা অনেকেই করি না। মনে রাখবেন, দোকানে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোও অক্ষরে অক্ষরে হিসাব করতে হবে, এই পণ্য হিসাব করেও এগুলোর উপরেও আপনাকে জাকাত দিতে হবে, এটা আপনার উপর ফরজ। যদি ওই পরিমাণ সম্পদ হয়ে যায় তখন জাকাত দিতেই হবে আপনাকে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার পরেও আমরা এই বিষয়ে সম্পূর্ণ উদাস। অথচ আপনি বিবেক দিয়ে একটাবার চিন্তা করেন, আমাদের সমাজের প্রত্যেকটা লোক জাকাত দেওয়ার বিষয়ে যদি সচেতন হয়, সর্বোচ্চ আমি চ্যালেঞ্জ করলাম 5 বছর, এই 5 বছরের ভিতরে আমাদের সমাজের মধ্যে আর জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাবেন না, এটা সত্য। 5 বছর আমি চ্যালেঞ্জ করলাম, সবাই জাকাত দেন, ওই লুঙ্গি মুঙ্গি এগুলো কিনে দিয়ে দরকার নাই। 5 লাখ টাকা জাকাত আসছে, তো একটা গরিব মানুষে একটা লুঙ্গি দিলে এটা 3 মাস পরে ছিঁড়ে যাইব, ঠিক নেই, দরকার নাই। প্রত্যেকটা ধনী ব্যক্তির টার্গেট নেন যে আমার যেই সম্পদ জাকাত এসেছে এই জাকাতের মালটা আমি গরিবদের একটা লিস্ট করব। এই লিস্ট করে আমি প্রত্যেকটা, আমি 100 জনকে দেওয়ার দরকার নাই, তো আমি 2 থেকে 3 জনকে প্রতি বছর দেব। প্রতি ধনী ব্যক্তির এইভাবে যদি লিস্ট করে যে 100 জনকে আমার দেওয়ার দরকার নাই, আমি 3 জন, তুমি 3 জন, তুমি 3 জন, তুমি 3 জন, এভাবে একটা সমাজে যদি 50 জন যদি থাকে, 3 পাঁচা কয়জন হয়? 1500, 150 জন প্রতি বছর একটা সমাজে। প্রত্যেক বছর 150 জনকে যদি আমরা দেই, হিসাব করি প্রত্যেক জনের 3 জন কইরা, তো 3 জন করে দিলে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা করে দিলেও একটা টং দোকান দিয়ে যদি সে চলে, বলেন সে কি আগামী বছর আপনার কাছে আর হাত পাতবে? হাত পাতবে? হাত পাতবে না। মুসলমানদের মধ্যে বিক্ষোভ বলতেই থাকবে না, এটাই বাস্তব, এটাই সত্য। আমরা সেই জাকাতের টাকাটাকে সঠিকভাবে দেই না বলে আজকে এই অবস্থা, এই দুরবস্থা। আজকে সমাজের মধ্যে গরিব যে ছিল একদম গরিবই থেকে যায়, ধনী ধনী রয়ে যায়, কারণ ধনী সঠিকভাবে সে জাকাত দিচ্ছে না, আর গরিব থেকে যায়। এই কারণে ওই 2-4 টাকা করে জাকাত পায়, একদিন বাজার করলে সেই জাকাতের টাকা তার শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো এই জন্য জাকাতের টাকাটা এমন ভাবে দিতে হবে যেন সে কাজে লাগাতে পারে, যেন সে কাজে লাগাতে পারে। ইনশাল্লাহ আমার সমাজের মধ্যে আর গরিব থাকবে না। আর সামনে আবার 3 দিন পর এতেকাফ আসতেছে, আমরা এতেকাফে বসবো। এতেকাফে বসার অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিনের এতেকাফে বসেছেন, 20 দিনের এতেকাফে বসেছেন, আর আমরা 10 দিন বসার জন্য লোক খুঁজে পাই না। 10 দিন বসবো, এই 10 দিনের জন্য লোক খুঁজে পাই না। আমি জানি মানুষ
যত বয়স বাড়ে মানুষের ব্যস্ততা তত বাড়ে। তো এজন্য আসলে আমি এখানে এতেকাফ করি, এখানে না শুধু, আমি তো আপনাদের এখানে 10 দিনের এতেকাফে বসেছি, আমি আগে 30 দিনের এতেকাফে বসতাম, 30 দিন। এখন আপনাদের মসজিদে একদিনের এতেকাফে বসেছি। অনেকের ধারণা হতে পারে যে হুজুর এতেকাফে, এত বড় হুজুর হইয়া কেন বসে? ইবাদত কি হুজুরের জন্য দরকার নাই? কি দরকার নাই? দৃষ্টিভঙ্গি আমাদেরকে পাল্টাতে হবে। যে আমি এখানে বসতাম না যদি জুমা পড়ানো না লাগতো, আমি আমার বাড়ির মসজিদে বসতাম, কিন্তু বাড়ির মসজিদে বসলে তো জুমা মিস হয়ে যাবে। এখানে বসি কেন? টাকা পয়সার জন্য না, বরং আমি আরো ফতুয়া দেই, কেউ যদি টাকার লোভে, কিছু পাওয়ার লোভে এতেকাফে বসে, তার এতেকাফ বাদ, তার এতেকাফ হবে না। তো এখানে তো 10 দিন বসি, 30 দিন, এই যে দেখেন এখন সময়ের ব্যবধানে আমি চাইলেও 30 দিন বসতে পারতেছি না, আবার এমনও সময় আসবে হয়তো আমি 10 দিনও বসতে পারবো না, সেজন্য সময় থাকতেই করতে হবে, সময় থাকতেই করে নিতে হবে। তো অনুরোধ রইল, এতেকাফে বসবেন, যুবকদেরকে বসাবেন, কারণ যুবকরা গুনাহের কাজে বেশি লিপ্ত হওয়ার সম্ভাবনা, যুবকরা বসবেন। আর যাদের বয়স হয়ে গেছে, অন্তত পক্ষে সারা জীবন যেভাবেই কাটিয়েছেন, এই শেষ বয়সে অন্তত পক্ষে একটু আল্লাহর কাজ করার চেষ্টা করুন। এই শেষ বয়সে চা দোকানের আড্ডাটা বন্ধ করুন 10টা দিনের জন্য। যে বুড়ো হয়ে গেছে, আমার ছেলে তো আমার দায়িত্ব নিয়েছে, বাবা আমি রমজানের শেষ 10 দিন এতেকাফে বসবো, আপনার ছেলে খুশি হবে, আপনার পরিবার খুশি হবে, এবং আপনার জন্য আপনার পরিবারের মধ্যেও রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? হযরত বাইজিদ বুস্তামি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি এতেকাফে বসে প্রত্যেক দিন, এতেকাফের বদৌলতে আমার আল্লাহ তার আমল নামায় একটা হজ আর একটা উমরার সওয়াব লিখে দেয়। এতেকাফের এত ফজিলত। এবং এতেকাফে বসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। আমরা দুনিয়াবি কথা বলি অনেকে, সাবধান, এতেকাফে বসে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। এতেকাফে বসেছি আল্লাহ রসুলের খুশির জন্য, যত বড় গুনাহগার হন না কেন এতেকাফে বসলে, হযরত আতা কুরাসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এতেকাফে বসে সে ওই ভিক্ষুকের মতো, যে ভিক্ষুক কোন দুয়ারে গিয়ে হাত পেতেছে, মালিক বলল আল্লাহর রাস্তে মাফ করো, কিন্তু ওই ভিক্ষুক এতই বেহায়া, আবার যাচ্ছে না, বলছে আমাকে কিছু ভিক্ষা দেন, মালিক বারবার তাকে ধমক দিয়ে বিদায় করছে, কিন্তু সে বিদায় হচ্ছে না। এমন ভিক্ষুক আছে না? এমন অনেক বেহায়া ভিক্ষুক আছে, দেখবেন আপনার ফাও এমন ভাবে আঞ্জা কইরা ধরে রাস্তাঘাটে, ইজ্জত বাঁচাইতে হইলেও তারে 2টা টিয়া দেওয়া লাগে, ঠিক নিও। আতা কুরাসানি বলেন, এতেকাফকারী ওই ভিক্ষুকের মতো, বেহায়া ভিক্ষুকের মতো, যেই ভিক্ষুক যতক্ষণ না দেয় ততক্ষণ মালিকের দুয়ার থেকে যায় না, মালিকের কদম ছাড়ে না। আল্লাহ বলে, এই এতেকাফকারী, এই লোক আমার ঘরে নামাজের জন্য এসেছে, ফজরে জোহর হয়ে গেল সে যাচ্ছে না কেন ফেরেশতা, আসর হয়ে গেল যাচ্ছে না কেন, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল বাড়ি যাচ্ছে না কেন? ফেরেশতা বলছে সে তোমার দরবারের ভিক্ষুক। আল্লাহ বলে তার গুনাহ অনেক, নাফরমানি করেছে অনেক। আল্লাহ বলে এজন্যই তো তোমার দুয়ারে তোমার কুদরতি কদম ধরে বসে আছে। আল্লাহ কয়, যা সাক্ষী থাক, দুনিয়ার ভিক্ষুককে দুনিয়ার মালিক যদি না দেয়, আমি তো তার চেয়ে বড় মালিক, যা আমার দরবার থেকে না যাওয়ার কারণে যত বড় গুনাহগার হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সেজন্য ভাইয়েরা এতেকাফে বসার চেষ্টা করবেন, এতেকাফে বসলে অনেক ফজিলত। আর যাকাতের যেই মাসালা, এই মাসালা যদি সামান্য বলতে যাই 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, একটু টাচ দিলে ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করবেন। যাকাতের মাসালা প্রয়োজন হলে আপনার সম্পদের হিসাবটা আমি করে দেব, যাকাতের যে হিসাব, কত টাকা এসেছে এই হিসাবটা আমি করে দেব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। লাস্ট একটা মাসালা বলে দেই, এটা হলো দোকানদারি করেন আপনি, কিন্তু বকেয়া অনেকে বাকিতে বিক্রি করে না, আপনি বাকিতে মাল বিক্রি করেছেন, ওই টাকাটা তো এখনো পান নাই, অথবা আপনি একজনকে হাওলাত দিয়েছেন 5 লক্ষ টাকা, ওই টাকাটা তো আপনি এখনো পান নাই, কিন্তু টাকার মালিক তো আপনি, ঠিক না? বাকিতে মাল বিক্রি করেছেন, ওই টাকার মালিকও আপনি, অথবা ঋণ দিয়েছেন, হাওলাত দিয়েছেন, ওই টাকার মালিকও আপনি। এখন 1 বছর হয়ে গেছে টাকাটা পাচ্ছেন না, 2 বছর 5 বছর হয়ে গেছে টাকাটা পাচ্ছেন না। মনে রাখবেন, যদি টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে তবে যাকাত দিতে হবে না, আর যদি ওই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে
তখন ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে, কারণ টাকার মালিক আপনি। সুতরাং কাউকে 5 লাখ টাকা ঋণ দিয়েছেন, ওই টাকাটা যখনই আপনার ধরেন 3 বছর পরে আপনার হস্তগত হয়েছে, 3 বছর পর দিয়েছে, এই 3 বছরের হিসাব করে এই 5 লাখ টাকার জাকাত আপনাকে দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ মাসালা, অনেকে জানি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।